তো এই হচ্ছে রাবারের বাগান, আর আমরা রাবারের বাগান এই পাশে, আমরা এই পাশেই নাহলে সামনে গিয়ে দাঁড়াবো। বিয়স আজকে ওয়েদারটা এত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর ওয়েদার। পাহাড় কত দেখছেন, বড় বড় উঁচু উঁচু পাহাড়, আসলে মন ভরে যায়। আপনি চিন্তা করবেন যে আসলে কোথায় আসলেন। আসলে বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা বলার বাইরে। আমরা অনেকে কল্পনা করতে পারি না যে বাংলাদেশে কোথায় যাব, কোথায় ঘুরবো, কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা দেখে শেষ করতে পারবো না। এই হচ্ছে বিষয়টা। ও সেই একটা কত বড় বড় উঁচু উঁচু। এখানে চা তো শুকনা ছিল তখন, আমরা যখন এখানে আসলাম তখন এটা একটু শুকনা ছিল বিষয়টা। বাগানটা অনেক সুন্দর। ও দেখছেন আটা কীভাবে বাইর হয় বিয়স। যেটা একটা জিনিস দেখাই, ও সেই সুন্দর। আপনারা আটাটা দেখেন কিভাবে বাইর হচ্ছে বিয়স, এই দিক থেকে বাইর হয়ে তারপর এখানে পড়তেছে। অসম। চলো দেখি কতটুকু যাওয়া যায়। আর এখানে ও ঘুম পাড়তেছে অনেকজনে। ও চা বাগান আছে বিয়স। কি বলবো যে আসলে সৌন্দর্য কাকে বললে, বাংলাদেশে যদি কোথাও না আসেন রাবার বাগান। আমরা যখন এর আগে আসলাম প্রায় 6 মাস আগে, তখন এই জায়গাটা একবারে শুকনো ছিল, গাছপাতা কম ছিল। যারা আমার আগের ভিডিও দেখছেন তারা দেখে নেবেন যে কেমন ছিল। আর এখনকার পরিস্থিতিটা একটু ভিন্ন। হ্যাঁ, এইখানে এই দিক দিয়ে আবার রাস্তা গেছে কোথায় জানি না সঠিক, বাট আচ্ছা আমি একটু এদিকে যাই। এদিকের রাস্তা কতটুকু দেখি। একবারে পাহাড় উঁচু, এদিকে একবারে উঁচু জায়গা। আমি যদি এদিকে আপনাদেরকে একটু দেখাই, পাহাড়ের উঁচু থেকে আমার বাইকটা এখানে আছে। তো এখন ওইদিকে পরে যাই, আগে আপনাদেরকে দেখাই। ও মাই গড ভিউ গাইস, টাকা পয়সা জীবনে দিয়ে কিচ্ছু হবে না যদি আপনি মন মতো যদি ঘুরতে না পারেন এবং আল্লাহর সৃষ্টি যদি না দেখতে পারেন। দেখেন বিয়স কত সুন্দর জায়গা। এখান থেকে ওই মাথা পর্যন্ত চা বাগান, এবং আপনার এখান থেকে চা বাগান এবং আপনার পাহাড়গুলো দেখতে পাচ্ছেন কত বড়। গাইস অসাধারণ লাগতেছে। বাইকটা এখানে রাখছি, একটু ঘুরে যাবেন, কারণ আমি একটা দেখে এখানে যে রাবার আটাগুলো বাইর হচ্ছে, রাবারের বাগান। তো দেখেন কীভাবে পড়তেছে এখানে। এটা মনে হয় নিয়ে গেছে, এটা মানে একটু কম পড়তেছে। তো অনেক সুন্দর বিয়স। সৌন্দর্য বলেন যেটাই বলেন না কেন, আপনি যদি পাহাড়ে না আসেন আপনি জীবনে কি করলেন, ভুল করলেন জীবনে। আর এদিকে দেখেন বাংলাদেশের একবারে আমি যেখানে আছি এটা চা বাগান এবং রাবারের বাগান, দুইটাই বাগান, এবং মাঝখানে আপনার জায়গা, মানে পানি এদিক দিয়ে চলে যাবে, ওই দিকেও চা বাগান, ভিতরে যাওয়া যাবে। এই পাশে তো আরও বড় বড় এবং গাছও আছে বড় বড়। তো জায়গাটা অনেক সুন্দর লাগতেছে একবারেই। সো বিয়স এখন এখান থেকে যতটুকু পারি আমি ঘুরলাম, ফাইনালি আমরা ঘুরলাম। এখন চলে যাব। সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রাখে, এ দেখতেছেন একটা একটা করে তুলতেছে আবার রাখতেছে, ওইখানেই সুন্দরভাবে পড়তেছে এটা এইভাবে। ও মামা এটা কতক্ষণ লাগে ভর্তি হতে? 2.5 ঘন্টা পুল ভর্তি হয়ে যায় না? এটাতে কি কি তৈরি হয়? ও সাইকেল টায়ার না? ও আচ্ছা আচ্ছা। খুব দ্রুত তো পড়ে, খুব তাড়াতাড়ি, মানে সারাদিনে পড়ে? রাত্রে রাত্রে বন্ধ হয়ে যায়? ও রাত্রে পড়ে না? খুব ভালো তো। ও আচ্ছা আচ্ছা।
এর আগে একবার আসলাম, এই পাতা ছিল না শীতের সময়। ও শীতের সময় না, শুধু বর্ষার সময় হয়। ও এটা এইদিকে এটা বন কি আর ওইদিকে আছে না এখানেই? ও সামনে না? ও আচ্ছা আসি, হ্যাঁ মামা। টায়ার বানানো হয়, রাবারের বাগান দেখছেন কতগুলো। এগুলো প্রতিদিন বলতে কি হচ্ছে, প্রতিদিন এখন যেহেতু সিজন সবসময় হয়। আর হচ্ছে একটা আপনার শীতের সময় এটা রাবার হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এটা কিন্তু 2.5 ঘন্টা পর পর এটা ভর্তি হয়ে যায়। এটা মিনিমাম একটা টাইম আছে, 2.5 ঘন্টা পর পর তারা এসে এগুলো নিয়ে যায়। আর একটা হচ্ছে আপনার যদি বলি, সেটা হচ্ছে যে রাত্রে এটা পড়ে না, শুধু হচ্ছে আপনার দিনের বেলা এই রাবার পড়ে। সুন্দরভাবে নামলাম, বাট এখানে কি কে প্রবলেম। তো ফাইনালি হচ্ছে রাবার বাগান থেকে বাইর হলাম। আর এখন দেখি সামনে কতটুকু যাওয়া যায়। রশিদপুর রাবার বাগান এইদিকেও একটা আছে, কারণটা হচ্ছে আপনার এটা পুরোটাই আর কি মুগ্ধময় পরিবেশ। একবারে ভিতরে ঢুকলে একবারে ঠান্ডা শীতল, কারণ হচ্ছে গাছ যেখানে থাকবে সেখানে একটু আরাম পাবেন অন্যরকম একটু। কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছি আমতলি চা বাগান। ও এখানে আমতলি চা বাগান, এটা চায়ের পাতা নিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আপনার ও ভিউস দেখেন কত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা। এদিকে ভালো লাগতেছে, ঘোরার মতো জায়গা একটা পরিবেশ। যেহেতু বাইক চাইতে যাচ্ছি, পাহাড় বয়ে বয়ে হচ্ছে রাস্তা, পাহাড়ের সঙ্গে হচ্ছে রাস্তা মেন। দেখতে পাচ্ছেন যে এখানে মাঝখানে হচ্ছে আপনার পুরে বিশাল কাটা কাটা। আপনি চাইলেও এই দিক দিয়ে উপরে উঠতে পারবেন। এখানে এদিকে পাহাড়, আমরা যাচ্ছি মাঝখান দিয়ে, এদিকেও পাহাড় এদিকেও পাহাড়, আমরা যাচ্ছি একবারে মাঝখান দিয়ে বরাবর। কারণটা হচ্ছে এই রাস্তাটা করা হয়েছে মাঝখান দিয়ে, এই জন্য হচ্ছে যে এই মাঝখান দিয়ে হচ্ছে যে আমরা যেতে পারতেছি। আর মাঝামাঝি হচ্ছে যে রোদের তাপটা একটু বাড়তেছে। আর পাহাড়ি রাস্তায় একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা বলতে সবার জানা প্রয়োজন, যে আপনার লাইনে আপনি থাকবেন, আপনি অন্য কোনো লাইনে যাবেন না। কারণটা হচ্ছে অন্য লাইনে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে সামনে বাজার, বাঁকা রাস্তা, ডানে বামে যে এই যে বাঁকা রাস্তাগুলো আছে, এগুলো আপনারা যদি না জানেন বা আপনি যদি অন্য লাইনে যান, সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সো গাইস, আমরা ফাইনালি যেখানে আসলাম, শ্রীমঙ্গল চায়ের দেশ স্বাগতম। এটা সবচেয়ে, এই জায়গাটা সবচেয়ে পপুলার, কারণ হচ্ছে এই জায়গাতে সচরাচর কেউ আসে আবার আসে না। ফাইনালি এখানে আমরা দাঁড়াবো না, পরে দাঁড়াবো, দেখা যাক। এখানে হচ্ছে হচ্ছে রাবারের বাগান থেকে ফাইনালি আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আপনার শ্রীমঙ্গলের একবারে শহর পার হব। তো শ্রীমঙ্গল শহর পার হয়ে তারপর দেন হচ্ছে যে আমরা যাব একটু ভেতরে, যে জায়গাটার নাম হচ্ছে দার্জিলিং টিলা। এই জায়গা থেকে তারপর আমরা দেন অন্য কোনো গন্তব্যস্থানে যাব। আগে এখানে পৌঁছেই তারপর দিন আরও অন্য অন্য কোথাও যদি যাওয়া যায়। চা বাগানে আরও আছে, এদিকের বাড়িঘরগুলো সুন্দর আছে, মানে গাছগাছালি ভিতরে বাড়িঘর। মতিগঞ্জ বাজার। বেশ, এই গাড়িটাতে হচ্ছে কি আছে জানেন, অথবা আপনারা জানেন না, যদি আপনাকে একটু কাছে গিয়ে দেখাই। এই গাড়িটা হচ্ছে পাহাড়ি হচ্ছে আপনার লেবু, যেখানে হচ্ছে যে পাহাড়ি হচ্ছে আপনার পাহাড়ের উপরে ভেতরে হচ্ছে যে লেবু আছে। এই যে লেবুগুলো দেখতেছেন, অনেক লেবু, সেটা তারা ওখান থেকে তোলার পর নিয়ে আসে। এই গাড়িগুলো কিন্তু পাহাড়ে উড়ার জন্য খুব ভালো, শক্তিশালী। ফাইনালি আমরা হচ্ছে শ্রীমঙ্গল চলে যাচ্ছি। এই হচ্ছে ওরে পানি, এই হচ্ছে শ্রীমঙ্গল, দেখছেন মৌলভীবাজার শ্রীমঙ্গল ঈদগাহ মাঠ।
ডাইনে যাব, রেল ক্রসিং পার হবে এখানে। রেল স্টেশনটা এখানে আমরা, আর এটা হচ্ছে যে সেক্টর সদর দপ্তর শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্প। আর এগুলো চাঁদের গাড়ি দেখছেন, গাড়িগুলো নতুন নতুন, অনেক কয়জনে মানে অনেকে ওঠে। এগুলো সরাসরি বেশি চলে যে আপনার পাহাড়ে সব জায়গায় যেতে পারে এগুলোতে। শ্রীমঙ্গল বিজিবি সীমান্ত কপি। ও এখানে যে ফিলটা পাচ্ছি, সো ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল। এখানে চা পাতাগুলো তুলতেছে এবং এখান থেকে গাড়ি করে নিয়ে যাচ্ছে যেখানে হচ্ছে আপনার চা পাতা বানায় কারখানাতে। তো এইটা হচ্ছে এরা হচ্ছে তুলতেছে, এখানেও তুলতেছে, দেখতে পাচ্ছেন অনেক মানুষ কাজ করে এগুলো। পাহাড়ি রাস্তায় সবচেয়ে বড় ভুল করবেন না, এই সাদা দাগ পার হবেন না। আর এই হচ্ছে স্প্রে করতেছে গাছের মধ্যে, যাতে চায়ের পাতা হচ্ছে আপনার কোনো পোকা বা কোনো ধরনের আছে না যে চায়ের পাতা হচ্ছে মরে যাচ্ছে, যাতে না হয় সাধারণত, এই জন্য স্প্রে করে। এটা একটা রেস্টুরেন্ট বড়। তারপর হচ্ছে যে নূরজাহান টি স্টুডিও। কারণটা হচ্ছে যে দার্জিলিং নাকি টোটালি বন্ধ, দেখি যদি সময় পাই ওইদিকে যাব। আগে নূরজাহান টি স্টুডিও থেকে আসি আগে। পাহাড়ে একটু রাইড করার ভয়ও লাগে, কারণ হচ্ছে আপনার সঠিকভাবে যদি না রাইড করেন সেক্ষেত্রে পুলিশ তাহলে একটু প্যারাপিত হয়। এদিক থেকে তারপর রাস্তা ভেতরে গেছে। ওয়েলকাম, তো স্বাগতম কমলগঞ্জ উপজেলা। সবাই ঘুরে আসতেছে, আমরা যাচ্ছি এখন এদিকে। যত যাচ্ছি আর কি রাস্তা যাচ্ছে আর কি, এখনো কত কিলোমিটার দেখায়, 4-5 কিলো হবে বেশি। এটা একটা মেবি রিসোর্ট। আর রাস্তা এমনভাবে গেছে যে দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। আর এই পাহাড়ের উপরে মনে হয় আনারস আছে, আর হচ্ছে যে হিসেবে পাহাড় গেছে এদিকে আবার ঘিরছে, পাহাড়ে উঠা যায়। চলে আসলাম মেবি কাছাকাছি। এটার ভিউটা আছে সুন্দর, অনেকজন আসতেছে ছবি তুলতেছে। এখন এদিকে ভেতরে কতটুকু যেতে দিবে জানি না সঠিক। সেদিকে এত সুন্দর জায়গা, বাঁশ, তারপর হচ্ছে গাছগাছালি, অনেক সুন্দর ভিউ। জায়গাটা দেখেন, অস্থির ভিউ, একবারে অস্থির ভিউ। এখানে ভিতরে যাওয়া যাবে আরো। আমরা হচ্ছে এখন তারা পাতা কাটতেছে। ও চাঁদের গাড়ি, টুরিস্ট, সুন্দর শ্রীমঙ্গল। তারা কত দূর আসছে দেখছেন। অনেক সুন্দর জায়গা। চাঁদের গাড়িগুলো সবাই এদিকে আসতেছে। আর এগুলো কি ঘাস নাকি? মামারা কাজ করতেছে। কি রাস্তা! এই রাস্তা যদি রোড হতো সেই সুন্দর একটা ভিউ হতো, বাট এই রাস্তাটা রোড না।
যদি রোড হতো সেই সুন্দর একটা জায়গা। আমরা এখন এই রাস্তাটা দিয়ে যেতে হবে, আর আধা কিলোমিটার হচ্ছে ওরে মাটি দেখছেন, পাহাড় দুইটাই কেটে রাস্তা করা হয়েছে সেই জায়গা। ওখান থেকে যখন যাচ্ছি পাহাড়ের যে, কিন্তু এই পাহাড়গুলোতে সাপও আছে, কারণ হচ্ছে অনেক সময় দেখতেছি সাপ দৌড় মারতেছে। পাহাড়ের পানি যাওয়ার রাস্তা আছে, ব্যবস্থা, পানি চলে যাবে এমন সিস্টেম করে রাখছে। নূরজাহান টি কোথায় এটা? এটাই না? ও নিচ থেকে এখানে পানিটা আসে হচ্ছে পাহাড় থেকে। এটা কি পাহাড়ের পানি না? এটা কি খাওয়া যায়? তাই এত ঠান্ডা? এখান থেকে খাও না পানি, গোসল করো তোমরা? ও ভালোই তো ঠান্ডা পানি। এগুলো পাহাড় থেকে পানি আইছে নিচ থেকে? অটো পানি বের হয় 24 ঘন্টায়? ভাই গোসল করবেন? ভালো আছে পানি, যে ঠান্ডা সেই ভালো পানি। এই থাকো, হ্যাঁ থাকো, আবার দেখা হবে, ঠিক আছে? তোমার নাম কি? সাগর? ও তুমি তো আসলা না তখন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তোর অনেক খুশি, তাদেরকে চকলেট দিছিলাম। এ হচ্ছে মাধবপুর লেক আর চা বাগান। ও ও ভাইয়া, হ্যাঁ ও এন্ট্রি করে যেতে হবে 018 হাবিব। জায়গাটা অস্থির লাগে মাঝে মাঝে। ও অস্থির জায়গা। এই হচ্ছে চা পাতা তুলতেছে বিকাল টাইম, যেহেতু মানে বিকাল টাইম বলতে কি দুপুরবেলায় চা পাতা তুলতেছে। কতগুলো মানুষ দেখতেছেন, মাথায় করে এগুলো তুলতেছে অনেকগুলা। আর বৃষ্টির সময় তো গাছগুলো আরও রাত্রি বড় হয়। গরু চলে আসলাম মাধবপুর, এর আগেও আসা হয়েছে, বাট আজকের একটু প্যারা হয়ে গেছে। তো মানে এই বিষয়টা নিয়ে একটু প্যারার কারণে আর কি জায়গার ডিসিশন চেঞ্জ, কয় টাকা দিতে হয় মনে হয়। জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ কাছ থেকে টাকা নেন। কই টাকা দেখলাম না তো, নিল টাকা দিছে ওরা না, খালি আড়াই দিতেছি। ও সবাই টাকা, ও আচ্ছা চলো চলো। সেখানে আর কি 10 টাকা করে আর কি বাইক রাখার জন্য। লিবরন। আর এখন হচ্ছে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চা বাগান থেকে চা পাতা হচ্ছে নিয়ে আসার পর সংগ্রহ করে এখানে গাড়ি করে তারপর নিয়ে যায় হচ্ছে গন্তব্যস্থানে। এটা পুরো লোড করছে। যারা চা বাগানে হচ্ছে পাতা তোলে তারা এখানে খাওয়া দাওয়া করতেছে। বেশ বর্তমান আছি হচ্ছে আপনার মাধবপুর লেক, আর এই পাশে হচ্ছে পাহাড় আছে, পাহাড়ে উঠতে পারবেন।
আমি যেহেতু একবারে হচ্ছে নিচে আছি, কারণটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণ রোদ করতেছে উপরে, আর এদিকে হচ্ছে যতটুকু পরিমাণ হচ্ছে আপনার একটু ঠান্ডা পাওয়া যায়, ভালো লাগতেছে। কারণটা হচ্ছে আকাশটা অনেক সুন্দর ফ্রেশ, এইদিকে মেঘ করতেছে একটু পাহাড়ের উপরে, এইদিকে ফ্রেশ করতেছে। আমি যদি একটু ভেতরে যাই আপনাদেরকে দেখাই, দেখেন এই হচ্ছে পাতা, এটা হচ্ছে চা পাতা, আর এই যে খালারা হচ্ছে যে চা পাতা তোলে খাওয়া দাওয়া করতেছে এখন, যেহেতু হচ্ছে যে খাওয়ার সময়, তো ভালো লাগতেছে। আর উপরে যাওয়ারও ইচ্ছা আছে, বাট উপরে তো একটু কষ্ট হয় উঠতে, এই জন্য আর কি চাচ্ছি না উঠতে। কারণ হচ্ছে আপনার যাওয়াটা একটু টাফ হয়ে যাবে, অনেক উঁচু পাহাড়টা, অনেক মানে এখান থেকে প্রায় 2-3টা উপরে যেতে পারবেন, উঁচু জায়গা 3টা আর কি। তো 3টা গেলে আপনারা হচ্ছে তারপর উপরে যেতে পারবেন। এর আগে হচ্ছে যেতে একটু আপনাদের সমস্যা হতে পারে, বলতে কি অনেক ক্লান্ত হয়ে যাবেন। সমস্যা কেমন, এখানে গাছ আছে, আর এখানে পরিবেশটা বসে থাকার জন্য সুন্দর, বসে থাকতে পারবেন। তো গাইস, এই হচ্ছে বিষয়টা, আপনারা আসতে পারেন, জায়গাটা সুন্দর দেখি। এখন সবাই পাহাড় ট্রেকিং করে যাচ্ছি, খুবই কষ্ট না? এই যে আমার দেখা জীবন নষ্ট, পড়ে গেলে কিন্তু শেষ। পাবল ভাই, আমারে খালি উঠাও। পাবল ভাই, কি সমস্যা কোনো উঠতে? ধাক্কা দেবো? ওকে ওকে, উঠে গেছেন, জায়গাটা ভালোই লাগে। ওইটা ভাই ভাই, এই দে ত্রিপুরা রাজ্য, দেখেন ভাই, শিওর কি কোন ভাই, আমি শিওর, 7 কিলো ওই দে ত্রিপুরা রাজ্য। হ্যাঁ না ভাইয়া, এই দে ওই দে ইন্ডিয়ার দেখতেছেন না পাহাড়, ত্রিপুরা রাজ্য।